अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন চলছে। ভগবত লীলা কথা শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ভাগবত শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ভাগবতে যা কিছু আছে তা শ্রবণ করলেই মঙ্গল। চলুন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাই। আজ প্রথমেই আস্বাদন করব বেণুগীত। শ্রী সুখদেবজি বললেন, তারপর প্রলম্ব নামে এক অসুর শ্রী বলরামের হস্তে নিহত হয়। বলরামজি এবং শ্রীকৃষ্ণকে হরণ করার উদ্দেশ্যে প্রলম্বাসুর এক গোপ বালকের ছদ্মবেশ ধারণ করে গোপ বালকদের সাথে ক্রীড়া আরম্ভ করেছিল এবং যখন সে বলরামজিকে বহন করে পলায়ন করছিল, তখন বলরামজি অসুরের মস্তকে সজোরে আঘাত করেন। তাতে সে রুধির বমন করে প্রাণহীন হয়ে যায় এবং দেবতারা বলরামজির ওপরে পুষ্পবর্ষণ করতে লাগলেন। একবার ব্রজে দাবানলের প্রাদুর্ভাব হয়েছিল। সেই অগ্নির প্রচণ্ড লেলিহান শিখা দ্বারা গোমাতা, গোবৎস এবং গোপালগণ ভয়ে ব্যাকুল ও কাতর হয়ে পড়ল। ভগবান হরি সকল গোপগণকে নয়ন নিমীলন করতে বললেন। যোগেশ্বর হরি নিজের মুখ দ্বারা সেই ভয়ঙ্কর অগ্নি পান করে তা নির্বাপিত করেন। শ্রীকৃষ্ণের ব্রজধামে অবস্থানকালে সকল ঋতুই ব্রজবাসীদের সুখ প্রদান করত। গ্রীষ্মকাল পর্যন্ত বসন্ত ঋতু বলে অনুভূত হতো। ব্রজবাসীদের কোনরূপ সন্তাপ অনুতাপ হতো না। ব্রজ সতত রমণীয় বনকুসুমে সুশোভিত থাকত। বর্ষায় অপরূপ সৌন্দর্যে ব্রজধাম পরম স্নিগ্ধ শ্রী ধারণ করত। বর্ষা সমাপ্ত হলে শরৎ ঋতুতে মেঘশূন্য পরিষ্কার আকাশ, সর্বত্র নির্মল জল, প্রশান্ত বায়ুতে ব্রজধাম শুভ্র কলেবরে শোভা পেতে লাগল। একবিংশ অধ্যায়ে বেণুগীতের সম্বন্ধে বর্ণনা রয়েছে। শ্রীকৃষ্ণ ব্রজধামের বনে প্রবেশ করে বলরামজি সহ গোচারণ করার কালে বেণু বাজাতেন। তখন কোনো কোনো ব্রজরমণী সেই মধুর বেণুরব শুনে নিজ নিজ সখীদের কাছে শ্রীকৃষ্ণের লীলা এবং গুণাবলী গীত বা বর্ণন করতেন। এর নাম বেণুগীত। সেই চিত্ত আকর্ষণীয় বংশীধ্বনি শ্রবণ করে গোপীগণের চিত্ত শ্রীকৃষ্ণের প্রতি অতি ব্যাকুল হয়ে উঠত। তারা বর্ণনা করার চেষ্টা করে বর্ণনা করতে পারতেন না। কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে যেত। গপ্যো কিমা চরদয়ং কুশলং স্মঃ বেণু দামোদরাধর অধরামপি গোপিকানাম ভুক্তক্তে স্বয়ং যদবশিষ্টরসং রদ্দিন্যো হস্যত্তচ্চৌশ্রু মুমুচ্যুচ্যুন্তরবো যথা হয়োর্যা। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের 21তম অধ্যায়ের 9তম শ্লোক। গোপ রমণীদের মনে হতো নটবর শ্রীকৃষ্ণ তার অধরে বেণুরন্ধ্র ধারণ করে বৃন্দারণ্যে প্রবেশ করছেন। তার মস্তকে ময়ূরপুচ্ছের মুকুট,
কর্ণযুগলে কর্ণিকা পুষ্প, পরিধানে কনকবৎ পীত বর্ণের বসন, এবং গলদেশে বৈজয়ন্তী মালা শোভা পাচ্ছে। আর গোপ বালক বন্ধুরা শ্রীকৃষ্ণের কীর্তিগাথা গান করছে। বৃন্দাবন শ্রীকৃষ্ণের পদচিহ্নে চিহ্নিত হয়ে অতি মনোরম রূপ ধারণ করেছে। শ্রীকৃষ্ণের সেই বেণুরব সকল প্রাণীর পক্ষে আকর্ষণীয় ছিল, তবে ব্রজরমণীগণের নিকট তা অধিক আকর্ষণীয় ছিল। গোপীগণের নিয়ম ছিল তাদের প্রতিদিনের নিত্য কর্মাদি সমাপ্ত করে তারা পরস্পর সখীগণের নিকট শ্রীকৃষ্ণের লীলাগুলি বর্ণন করতেন। কৃষ্ণ চরিতাবলী স্মরণ করে তারা ব্যাকুল চিত্তে এতই তন্ময় হয়ে যেতেন যে শ্রীকৃষ্ণ তখন ব্রজে কোথায় কি লীলা করছেন তা দর্শন করতে পারতেন, কি বলছেন তা শ্রবণ করতে পারতেন। এতে আশ্চর্য হবার কিচ্ছু নেই, কেননা ভক্তি যখন গভীর হয় তখন দূরদর্শন, দূরশ্রবণ প্রভৃতি সিদ্ধি স্বাভাবিকভাবেই লাভ হয়ে থাকে। পূর্বে গোপীদের অবস্থা এমন ছিল যে যখনই শ্রীকৃষ্ণের কথা স্মরণ হতো তখন গোপীগণ নিজ গৃহে অবস্থান করতে পারতেন না। সত্বর নন্দ বাবার গৃহে যশোদা মায়ের কাছে গিয়ে পৌঁছাতেন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। আর গোপীদের ভক্তি যখন আরও দৃঢ় গভীর হলো তখন গোপীগণকে আর নিজ গৃহত্যাগ করে শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য যশোদা মায়ের গৃহে গমনের প্রয়োজন হতো না। গৃহে অবস্থান করেই তারা শ্রীকৃষ্ণকে দর্শন করতেন এবং তার কথা শ্রবণ করতে পারতেন। অনেক মানুষ মন্দিরে গমন করে ভগবানের মূর্তির দর্শন করেন, ভালো কথা, কিন্তু উত্তম হল নিজ বাসস্থানে অবস্থান করেই ভগবানের জন্য অতি ব্যাকুল হয়ে তার স্মরণ মননে তন্ময় হয়ে ভগবানকে দর্শন করা। গোপীগণের প্রেম এতই অধিক বৃদ্ধি হয়েছিল যে গৃহে অবস্থান করেও তারা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারতেন। দূর থেকেই শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করতে পারতেন। শ্রীকৃষ্ণ যখন গিরিরাজ গোবর্ধনে বসে বেণু বাজাতেন, গোপীগণ গৃহে অবস্থান করেই সেই বংশীধ্বনি শ্রবণ করতেন। অনেক সাধারণ মানুষ প্রতিদিনের গৃহকর্ম সমাপ্তির পরে সংবাদপত্র পাঠ করতে শুরু করেন বিভিন্ন স্থানের সংবাদ জানবার জন্য। যদি কোনো খারাপ সংবাদ অবগত হন, এর জন্য আপনি কিছু প্রতিকার করতে সক্ষম কি? মানুষ মুখে অনেক বাক্য ব্যয় করেন। বৃথা বাক্য ব্যয় শুধুমাত্র শক্তির অপচয় হয়। অধিক বাক্য ব্যয়ে জিহ্বা অশুদ্ধ হয়, তা ভক্তির জন্য বিঘ্নকারক। ভক্তিতে জিহ্বার গুরুত্ব অনেক। এমন অনেক মনুষ্য দেখা যায় যে শুধুমাত্র নিজ গৃহের লোকদের সঙ্গে কথাবার্তা বলে তৃপ্ত হন না। তারা পাড়া প্রতিবেশীদের গৃহে কথা বলার জন্য গমন করেন। না ডাকলে অন্য কারোর গৃহে গমন না করাই উত্তম। কোনো কোনো লোকের এমন বদ অভ্যাস যে রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন তাকে কাছে ডেকে নিষ্প্রয়োজনীয় কথা বলতে শুরু করেন। তিনি উঠে যেতে উদ্যত হলে বলেন, আর কিছুক্ষণ বসুন, আরও কিছু কথা বলা যাবে। তার এরূপ চিন্তা থাকে, আমার জীবন তো বৃথাই গেল, এবার তোমার জীবনকেও নষ্ট করে দেব। বৃথা বাক্যালাপ, বৃথা চিন্তা ভক্তির প্রধান শত্রু। যে ব্যক্তি অধিক বাক্যালাপ করে থাকেন, ইচ্ছায় বা অনিচ্ছায় তিনি অনেক মিথ্যা কথা বলে থাকেন। যে ব্যক্তির অধিক কথা বলার অভ্যাস, তিনি পরনিন্দা পরচর্চা তো করবেনই, কিন্তু নিজের প্রশংসায় যেন মুখর। আপনারা আত্মকল্যাণের জন্য কম কথা বলুন, কম কথা শুনুন, শুধুমাত্র প্রয়োজনীয় কথাই সংক্ষেপে বলুন, প্রয়োজনীয় কথাই শ্রবণ করুন। নিষ্প্রয়োজনীয় কথা শ্রবণ ও বলা ত্যাগ করুন। গোপীগণ গৃহে
কার্য সমাপ্তির পরে শ্রীকৃষ্ণের লীলাকথায় মনোনিবেশ করে সখীদের সম্বোধন করে বলছেন, সখীগণ, ব্রজপতি কৃষ্ণ ভ্রাতা বলরাম সহ গোপালদের সাথে বনে গিয়ে অধরে বেণু ধারণ করে তা বাদন করছেন। অপর এক গোপী বলতে লাগলেন, আহা, সেই বংশীর কি অসীম পুণ্য, কি সৌভাগ্য যে বংশী শ্রীকৃষ্ণের অধর সুধা পান করছে। বংশী যেন লালার মহারানী হয়ে গেছে, সারাদিন সে লালার সাথেই অবস্থান করে থাকে। কৃষ্ণ ভোজন করার সময় তার কোমরে, রাত্রিতে শয়নের সময় তার পাশে বংশীকে রাখেন। অয়ং বেণু কুশলম কিমাচরৎ। বেণু না জানি কি মহান তপস্যা করেছিল, যার ফলস্বরূপ ভগবান বংশীকে এত আপন করে নিয়েছেন। তখন অপর এক গোপী ভাবে আপ্লুত হয়ে বলতে লাগলেন, শুনো শুনো, বাঁশুরি কি বলছে। বংশী যেন বলছে যে সে সত্যই অনেক তপস্যা করেছে। সে বর্ষার ধারা, প্রচণ্ড ঠান্ডা, গরমের চরম কষ্ট সহন করেছে। কোনো মানুষ তার শরীরে 7টি ছিদ্র প্রস্তুত করেছে। সব কষ্ট সহন করেও সে শান্ত রয়েছে, তার ভিতরটা সরল ও শূন্য। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে এত প্রেম করে বংশী সদা করকমলে ধারণ করেন। গোপীগণ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে বংশী এবং শ্রীকৃষ্ণের প্রসঙ্গে ভাবে আপ্লুত হয়ে এসব মধুর লীলা কথা বলা বলি করছে। এরই নাম বেণুগীত। কোনো কোনো গোপ কামিনী বললেন, আহা, দেখো দেখো, শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শে আজ বৃন্দাবনের কেমন শোভাবৃদ্ধি পেয়েছে। শ্রীকৃষ্ণের বংশীরব শ্রবণে মত্ত হয়ে ময়ূর দল নাচতে শুরু করেছে। সেই নৃত্য দর্শন করে অন্যান্য প্রাণীও দলে দলে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অন্য কোনো গোপী বলল, সখী, দেখো, হরিণীরা পশুজনিতে জন্মগ্রহণ করেও শ্রীকৃষ্ণকে প্রণয় দৃষ্টিতে যেন পূজা করছে। অপর এক গোপী বলল, দেখো দেখো, শ্রীকৃষ্ণকে দর্শন করে গাভীরা তাদের কর্ণপুটে শ্রীকৃষ্ণের বেণুরব শ্রবণ করে নেত্রধার দ্বারা যেন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আনন্দের অশ্রু বর্ষণ করে বনমধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। গোবৎসরা গোদুগ্ধ পানকালে সেই বেণু সুধা শ্রবণ করা মাত্র দুগ্ধপান বন্ধ করে আনন্দে অশ্রুধারা বর্ষণ করছে, স্থির হয়ে মাতৃস্তন তাদের মুখেই ধারণ করে আছে। অপর এক গোপী ভাবের আতিশয্যে বললেন, সখীরে, এই বৃন্দাবনের পাখিরাও মুনি সদৃশ, কেননা তারা মনোহর বৃক্ষে বসে অন্য সব প্রসঙ্গ পরিত্যাগ করে মুদিত নয়নে কেবল শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করছে। দেখো দেখো, শ্রীকৃষ্ণের বেণুরব শ্রবণ করে নদী তার তরঙ্গরূপ বাহু দ্বারা কমল উপহার দিয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে তার চরণ যুগল বুকে ধারণ করছে। শ্রীকৃষ্ণ তার মধুর বেণুরব করে প্রখর রৌদ্রের মধ্যে ব্রজের গাভীদের চারণ করে ভ্রমণ করছে দেখে মেঘগুলি প্রেমে উৎফুল্ল হয়ে শ্রীকৃষ্ণ এবং ব্রজগোপালদের মস্তকের উপরে কুসুম সদৃশ মেঘমালা সৃষ্টি করে বিশাল ছত্র রচনা করেছে। কোনো গোপী বলছেন, সখীগণ, তোমরা ওই দেখো, হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত গোবর্ধন গিরি মহারাজ পরম আনন্দের সঙ্গে স্বচ্ছ পানীয়, সুকোমল তৃণ, কন্দমূল প্রভৃতি উপকরণ দ্বারা ব্রজের গোপবালক ও শ্রীরামকৃষ্ণের পূজা করছে। কি আশ্চর্য দেখো, শ্রীকৃষ্ণ গোপ বালকদের নিয়ে গাভীদের এক বন হতে বনান্তরে গমনের সময় যে বেণুরব করছেন, সেই মধুর ধ্বনি শ্রবণ করে ব্রজের বৃক্ষরা আনন্দে পুলকিত ও শিহরিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ
বৃন্দাবনে বিহারকালে যে সকল কার্য করেছিলেন এবং বেণুরবে আকৃষ্ট হয়ে স্থাবর জঙ্গম চেতন অচেতন সকলের যে প্রতিক্রিয়া হচ্ছিল তা মানস নেত্রে ভাব নেত্রে দর্শন করে এবং সখীদের নিকট পরস্পরে বর্ণনা করে এতই তন্ময় হয়ে উঠতেন যে তারা সমাধিস্থ হয়ে যেতেন। বর্ণান্ত মিথোগপ্য ক্রীড়াস্তন তন্ময়াতাং যজু। একদিন ব্রজধামে বন মধ্যে গোচারণকালে গোপ বালকরা শ্রীকৃষ্ণকে বলল, আমরা এখন ক্ষুধায় কষ্ট পাচ্ছি, ক্ষুধা শান্তির ব্যবস্থা করো। নারায়ণ। নিকটেই এক পল্লীতে কয়েকজন বেদবাদী ব্রাহ্মণ স্বর্গ কামনায় আঙ্গিরস নামক একটি যজ্ঞানুষ্ঠান করছিলেন। শ্রীকৃষ্ণের নির্দেশে গোপ বালকগণ ক্ষুধার্ত হয়ে তাঁদের কাছে অন্ন প্রার্থনা করলে সামান্য স্বর্গফলের আকাঙ্ক্ষাকারী ওই ব্রাহ্মণগণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের আদেশের কোনো মূল্য দান করেননি। তারা ব্রজ বালকদের প্রার্থনা শুনেও যেন শুনলেন না। গোপ বালকরা জগদীশ্বর হরির নিকট হতাশ হয়ে ফিরে আসলে শ্রীকৃষ্ণ গোপ বালকদের বললেন, যারা কার্য সাধন করতে চাহেন বিরক্ত হওয়া তাদের উচিত নয়। দ্বিজ পত্নীগণের কাছে গিয়ে অন্ন প্রার্থনা করো, তারা আমাকে ভালোবাসেন। গোপ বালকগণ তাই করল। দ্বিজ পত্নীগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য তৎক্ষণাৎ চর্ব চস্য লেজ্জ পেয় ইত্যাদি অন্ন নিয়ে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন। তাদের স্বামী পিতা ভাই বন্ধুদের নিষেধ মানলেন না। শ্রীকৃষ্ণ সেই দ্বিজ পত্নীদের সৌভাগ্যের প্রশংসা করে প্রভূত আশীর্বাদ প্রদান করলেন। দ্বিজপত্নীগণ গৃহে ফিরে গেলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের স্বামী পিতা ভাই বন্ধুগণ তাদের কোনো দোষারোপ না করে বরং শ্রীকৃষ্ণের প্রতি তাঁদের অবিচল ভক্তি দেখে প্রীত হলেন এবং নিজেদের ভুল বুঝে অনুতপ্ত হয়ে নিজেদের ধিক্কার দিয়ে বললেন, ভগবতী মায়া আমাদের মোহিত করে নিয়েছিল। যোগেশ্বর বিষ্ণু হরি স্বয়ং শ্রীকৃষ্ণের মানব দেহ ধারণ করে যদুকুলে আবির্ভূত হয়েছেন। আমরা এই সংবাদ পূর্বেই অবগত হয়েছি, অথচ আমাদের কি মূঢ়তা! মায়ার প্রভাবে মোহিত হয়েছিলাম। শ্রীকৃষ্ণ আমাদিগকের ক্ষমা করুন। এবার ভগবানের গোবর্ধনগিরি লীলার প্রসঙ্গ বর্ণন করা হবে। এই লীলা আমি আগামীকাল আপনাদের সঙ্গে আস্বাদন করব, কারণ এই লীলার থেকে সম্পূর্ণ পৃথক লীলা। এই লীলার আস্বাদন আলাদাভাবে আমি করব আপনাদের সাথে। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রেশ্বর, শ্রীমদ্ ভাগবত পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ ভাগবত প্রেম যজ্ঞ। যদি কোনো জগতে প্রেম গ্রন্থ থাকে তার একটাই নাম, তা হল শ্রীমদ্ ভাগবতম। প্রেম লাভ করা যায় যে শাস্ত্র পড়লে। পঞ্চম পুরুষার্থ দিব্যাতি দিব্য ভগবত প্রেম, কৃষ্ণানন্দ রামানন্দ গৌরানন্দ লাভ করা যায় এই ভাগবত থেকে। তাই ভাগবত সর্বাবস্থাতেই শ্রবণমঙ্গলম, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মরতব্য, এই তিনটেই। ভালো থাকবেন। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন জগজ্জীবতারণ, পতিত পাবন অবতার।